রাদাদান জওয়াবে বাসওয়াব। আমার প্রসিদ্ধ একটি ঘটনা আমি বহু আগে বলতাম। এলেমের জন্য এক আল্লাহর বান্দা, গরিবের সন্তান, বাবা নাই। এত বড় আশা হয়, মা গর্ভধারিণী হওয়ার পর বাবার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের আগে বাবার দিলের তামান্না ছিল, স্ত্রীকে বলেছে, ও বিবি, গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, ইনশাআল্লাহ কোরআনওয়ালা একজন আমি বান্দা হিসাবে বানাতে চাই। ইন্তেকাল হয়ে গেল, মনের আশা পূরণ করার সুযোগ হলো না। স্ত্রী এত গরিব, কিন্তু শেষ বিদায়ের কথাগুলো সবাই পালনের চেষ্টা করে। আল্লাহর বান্দি সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত এমন হয়ে গেল, সংসার চালানোর কোনো রাস্তা নাই। মানুষের বাড়ি বাড়ি কাজ করে টাকা নেয়, এ দিয়ে তার সংসার চালায়। এক পর্যায়ে সন্তান প্রসব হয়ে গেল। এই সন্তান নিয়ে মা কোলে তুলে তুলে বাড়ি বাড়ি কাজ করে, আর দিলের তামান্না মাওলার দরবারে নামাজ পড়ে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমার সন্তানকে বাবার আশা পূরণে আলেম বাবার তৌফিক দাও। কিন্তু মনের ভিতরে বড় ভয়, ওর বাবা গার্ডিয়ান ছিল নাই, আমি গরিব, অন্যের বাড়ি কাজ করে সংসার কোন রকম চলতেছে, ছেলেটারে পড়ানোর জন্য যে অর্থের দরকার, এগুলো তো আমার হাতে জমা নেই। কপাল বুঝি আমার খারাপ, আমি বুঝি সন্তানের হাফেজ বানাতে পারবো না, আমি বুঝি কোরআনওয়ালার মা হতে পারবো না। আর যদি আমার সন্তান কোরআনের আলেম হয়ে যেত, আমি মাও বড় ধন্য হয়ে যেতাম। আর ওর বাবার কবরের কিনারায় গিয়া আমার সন্তান কোরআন তেলাওয়াত করে শুনাইত, আর কোরআন পড়ার কারণে ওর বাবার কবর জান্নাতের বাগান হয়ে যেত। ভাইরা আমার, সন্তান ক্রমান্বয়ে বড় হওয়া শুরু করেছে। সন্তান বড় হতে লাগলো, লেখাপড়ার বয়স হয়ে গেল, কিন্তু না, অসম্ভব। ওই সময় মাদ্রাসা খুব কম, যেখানে সেখানে মাদ্রাসা নাই। একটা মাদ্রাসা খুঁজতে হলে বহু দূর যেতে হতো, কষ্ট করে। এই রকম বাহনের কোনো ব্যবস্থা নাই, বড় কষ্টের জিন্দেগি। মা একবার নিরাশ হয়ে সিদ্ধান্ত নিলেন, এই সন্তানকে পড়ানোর কোনো রাস্তা খোলা নাই, এই সন্তানটাকে আমার মতো অন্যের বাড়িতে রাখা দেব, কাজের লোক বানায় দিতে হবে, না হয় উপায় নেই। নিরাশার নিঃশ্বাস ফেলে মা সন্তানকে অন্যের বাড়িতে কাজ দেওয়ার জন্য লোক খুঁজে 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 এক আল্লাহর বান্দা পেয়ে গেল। বলে, ভাইজান, আপনি যদি কবুল করে নেন, আমার সন্তান আপনার বাড়ি থাকবে আর কাজ করবে। বাবার বড় আশা ছিল লেখাপড়া করাবে, ইলমে ওহী ধারক বাহক বানাবে। সুযোগ নাই। দুনিয়াতে আসার আগেই বাবা বিদায় হয়ে এতিম হয়ে গেল আমার সন্তান। আল্লাহর বান্দা সন্তানকে যখন নিয়ে চললো বাড়ির ভেতরে, নিজের বাড়ি রাখতেছে, সময় মতো খানা দেয়। গরিবের সন্তানের প্রতি এমন তেমন মায়া অন্তরে আসে না। আল্লাহর বান্দার কাজ দিয়া দিল, রে সন্তান, আমার বাড়ির খোয়ারে কিছু গরু আছে, এই গরুগুলো তুমি মাঠে হাল চাষ করে তুমি দেখাশোনা করবা, আর কোনো দায়িত্ব না। মাঠে নিয়ে ছেড়ে দিবা, সন্ধ্যাবেলা গরুগুলো আবার ঘরের দরওয়াজায় নিয়ে আসবা, আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর বান্দা মালিকের এই দায়িত্ব পালন করে গরুগুলো বাজারে নিয়ে যায়, আবার ফেরত নিয়ে আসে। সন্ধ্যাবেলা মাঠে ঘুরাইয়া পেটটা ভরাইয়া নিয়ে আসি। মাঝে মাঝে ধমক দেয় মালিক, নতুন ছিল এখন পুরানো হয়ে গেল, গরুর কেন পেট ভরে নাই, ঘাস কি ভালো করে খাওয়াসনি। মাঝে মাঝে ধমকায়, আর মায়ের সাথে গিয়া নিজের দুঃখের কথা বলে। মা চোখের পানি ছেড়ে দোয়া করা বন্ধ নাই। নামাজের পরে পরে মা দোয়া করে, আল্লাহ
আমি নিরাশ হয়ে গেছি, এরপর আশা ছাড়ি নাই। তুমি দয়া করে সন্তানের কোরআনওয়ালা বানায় দিও। আজ অন্যের বাড়ি কাজ করে কত ধমক খায়, কত গালাগালি শুনতেছে রে আল্লাহ। তুমি আমার সন্তানের আলেম হওয়ার তৌফিক দাও। ওরে মায়ের দোয়া তো আল্লাহর দরবারে কবুল। মা দোয়া করতেছি, তবে ফলাফল আসতে অনেক সময়ের প্রয়োজন। মায়ের দোয়া বৃথা যায় না, তবে ফলাফল আসতে বড় সময়ের প্রয়োজন হয়ে গেল। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা সন্ধ্যাবেলা গরু নিয়ে যখন বাড়ির দিকে রওনা, যাইতে পথে এক মসজিদ, নামাজ আনতে ইমাম সাহেব বেরিয়ে গেলেন। প্রতিদিন এই ছেলেটাকে দেখে, কিছুই বলে না। আজকে ডেকে ডেকে বলে, সন্তান কোথায় তোমার ঘর, কি পরিচয়? সন্তান বলল, আমার এই পরিচয়, আমার বাড়ি অমুক জায়গায়। আমার বাবার আশা ছিল নাকি, আমার মা বলেছে আমাকে বড় আলেম বানাবে। এ বাবা, তারপরে কি হলো বলে, দুনিয়াতে আমি আসার আগে আমার বাবা বিদায় হয়ে গেল। আমি বড় অসহায়, আমার বাড়ি অন্য, আমার মা অন্যের বাড়ি কাজ করে খায়, আর আমাকে এই বাড়ির রাখাল বানায় দিল। আমার মনের আশা, মায়ের আশা, বাবার আশা পূরণ হলো না। ইমাম সাহেব বলে, বাবা বলো কি তোমার নাম? সন্তান বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে উঠল, ইমামউদ্দিন জানো কি নামের অর্থ? সন্তান চোখের পানি ছেড়ে বলে, কপাল বন্ধ। এই নামের অর্থ শিখানোর জন্য আমার মা কোরআন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন, অর্থ হয় নাই, এই জন্য আমার মা পারলেন না। ইমাম বলে, ইমামউদ্দিন তুমি তো ধর্মের ইমাম, দিনের ইমাম, দিনের ইমাম কেন তুমি গরুর ইমামতি করতেছো রে বাবা? বলে, আমার টাকা নাই, পয়সা নাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব কয়, রে ও বান্দা, ইমামউদ্দিন যদি আসল ধর্মের ইমাম হতে চাও, এলেম অর্জনের জন্য কষ্ট করা লাগবে, কোনো টাকা লাগবে না। কষ্ট করতে হবে, কিন্তু টাকার কোনো দরকার হবে না। ছেলেটা তাকায় রইলেন আর বললেন, হুজুর একটু আমাকে পরামর্শ দিবেন, কোথায় কিভাবে কষ্ট করতে আমি রেডি হয়ে আছি। আমি 1000 দিন কষ্ট করব, তারপর আমি আল্লাহর সন্ধান পেতে কোরআনের এলেম চাই। ইমাম সাহেব বলে, রে বাবা, বাংলাদেশে তেমন কোনো মাদ্রাসা নাই। যদি তুমি লেখাপড়া শিখে ভালো একজন আলেম হতে চাও, ভারতের সাহারানপুরে যাও, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়তে হবে। ওখানে যাওয়ার কায়দা কি? বলে, নদী পেরিয়ে যাওয়া লাগবে, স্টিমারে যেতে হবে, অন্যথায় কোনো পথ নাই। ছেলে ইমামউদ্দিন এবার ইমামের পরামর্শ নিয়ে গরুগুলো বাড়ি ফেরত দিয়া মায়ের দরবারে চলে গেলেন। মাকে ডাক দিয়া বলেন, ও মা, হয়তো তোমার চোখের পানি কবুল হয়ে যাচ্ছে। ইমাম সাহেব পরামর্শ দিয়েছে, ভারত যেতে হবে আমার কোরআনের এলেম শিখার জন্য। ভালো কোনো মাদ্রাসার আয়োজন নাই। আল্লাহর বান্দা এবার মায়ের পরামর্শ, মায়ের দোয়া নিয়ে এবার বিদায় হবে। মা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, একটা পয়সা দেওয়ার মতো আমার হাতে নাই, কিভাবে খালি হাতে তোরে আমি বিদায় করে দিব? ইমামউদ্দিন বলে, মা, ইমাম সাহেব বলেছেন এলেম অর্জনের জন্য কষ্ট করা লাগবে, টাকা লাগবে না। মা তুমি দোয়া করে দাও, আমি কষ্ট করে এলেম শিখবো, টাকার প্রয়োজন হবে না। মা সন্তানের এবার বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে মা ঘুমায় না, নামাজের মুসাল্লায় দোয়ায় পড়ে গেল। মা দোয়া করে, ও মালিক, আমার একটি এতিম সন্তান, আমার দিলের বড় তামান্না, ওর বাবার বড় আশা কোরআনের আলেম বানাবে, টাকা নাই, পয়সা নাই, কোন ইমামের পরামর্শে বিদায় হয়ে গেল। ও আল্লাহ, যেহেতু তোমার পথে এলেমের জন্য যায়, তুমি তাকে কোরআনের সম্পদ না দিয়া খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم من سلك طريقا يلتمس فيه علما
সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলমের জন্য যদি বান্দা রাস্তায় হাঁটে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ আসান করে দেয়। এই বান্দা ইমামউদ্দিন চলছে, চলতে চলতে এক জায়গায় গিয়া রাত্র হয়ে গেল। এখন কালকে সকালবেলা ইস্তিমার, রাত্র যাপনের জন্য কোনো ঘর বাড়ি পরিচিত নাই। মাগরিবের নামাজের জন্য আল্লাহর বান্দা ইমামউদ্দিন মসজিদে ঢুকে নামাজ আদায় করে মসজিদের এক কর্নারে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, এই রাত্রটা থাকার কোনো জায়গা নাই, তুমি আমার জিম্মাদার হয়ে যাও। আল্লাহর বান্দা ইমামউদ্দিনের কান্না ইমাম সাহেব পেছনে বসে দেখলো। দেখার পরে ওই এলাকার একজন ধনী ব্যক্তি দেখে ছেলেটার কান্না, মুনাজাতির পরে বলে, বাবা কই তোমার বাড়ি, কই তোমার ঘর, কোথায় যাবে তুমি? বলে আমার ঘর অমুক এলাকায়। কোথায় যাবে? বলে সাহারানপুরে আমি এলেম শিখার জন্য যাব। আল্লাহর বান্দা বলে, তাহলে তুমি তো আল্লাহর একজন মেহমান, তুমি যেহেতু আল্লাহর দিন শিখার জন্য যাচ্ছ, তুমি আল্লাহর একজন ভিআইপি মেহমান। আমার বিবি বহুদিন ধরে বিভিন্ন ঝামেলা, অসুস্থ, মনে মনে কান্না করে আর আমাকে বলেছে আল্লাহর এক মেহমানকে এক বেলা খানা খাওয়াবো, খানা খাওয়ায় দোয়া নিব। আল্লাহর মেহমান দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করে সুস্থ করে দিবে। ও আল্লাহর মেহমান ইমামউদ্দিন, যদি তুমি বেয়াদবি মনে না নাও, আমার বাড়ি আজ রাত যাপন করো, মেহমানদারি করবো। ইমামউদ্দিন বলে, আলহামদুলিল্লাহ, মেহমান হওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে মেহমান আল্লাহর বরকত। পয়গম্বর বলেন, ওরে মুমিন, মেহমান দেখলে মনটা ছোট করবি না। মেহমান তোর দেওয়া কামাই রুজি খায় না, বরং মেহমান তার নিজের খানা খায়। ইমামউদ্দিন এবার এই বাড়ির মেহমান। আল্লাহর বান্দির মনের আশা পূরণ হয়ে গেল। মন ভরে যত আইটেমের খানা দরকার সাধ্য মতো তৈয়ার করলো। ইমামউদ্দিন খানা খেয়ে ঘুমায় গেল। সামান্য ঘুমিয়ে আবার আল্লাহর সাথে মোলাকাতের জন্য নামাজে দাঁড়ায় গেল। কারণটা কি রে বাবা? এটা এমন একটা সময়, রাত্র ৩টার সময় যদি কোন শিক্ষক আমার ঘুমান্ত রুমের দরওয়াজায় দাঁড়ায় যায়, স্কুল কলেজ বুঝি না, মাদ্রাসা বুঝি না, যত বড় খারাপ ছাত্র হোক না কেন, যদি বলে কে আপনি, বলে আমি তোর শিক্ষক, দরজায় দাঁড়ানো, এমন কোন ছাত্র নাই যে ল্যাপটেনে ঘুমিয়ে থাকবে। যত বড় খারাপ আর অসুস্থই হোক না কেন, লাপটা দিয়া দরজা খুলে বলবে, ওস্তাদ আপনি এত রাত্রে কেন আসছেন? আসছি একটু জরুরত, এখানে আমি তোমার দরজায় হাজির হয়ে গেলাম। একজন ওস্তাদ ছাত্রের দরজায় দাঁড়াইলে যেমন ছাত্র ঘুমায় থাকতে পারে না, আমার আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে এসে ভোর রাত্রে ডাকেন, ওরে বান্দা কার কি প্রয়োজন চাও? চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা আল্লাহকে খুঁজে, কিন্তু এমন একটা সময় বান্দা আল্লাহকে খুঁজে না, বরং আল্লাহ তার বান্দারে তালাশ করে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহ যখন বান্দাকে ডাকেন, আল্লাহ তাআলার খাস বান্দা তখন একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহর বান্দা তখন আল্লাহর তালাশে, আল্লাহর মহব্বতে ডাকে সারা দিয়া সজাগ হয়ে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মুনাজাত করে ফজরের আজান হয়ে গেল। নামাজ আনতে এবার ইমামউদ্দিন ইস্তিমারে উঠবে, রওনা সাহারানপুরে যাবে।
আল্লাহর বান্দা ইমামউদ্দিনের টিকেট করে টাকা দিচ্ছে। ইমামউদ্দিন বলে, হাজী সাহেব খবরদার, আল্লাহ পাকের দেওয়া ইলম অর্জনের জন্য কষ্ট করতে হবে, টাকা লাগবে না। বলে, স্টিমারে কি তোমার ভাড়া দেওয়া লাগবে না? বলে, উঠার সময় তো কেউ টাকা চাবে না, মাঝখানে গিয়া হয়তো টাকা তালাশ করবে। আমি বলবো, আমার কাছে কোনো টাকা নাই, যদিও আমাকে দুইটা গালমন্দ বলবে তো আর উল্টা ফিরায় দিবে না, ওই পারেই নিয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতের কারিশমা। এবার স্টিমারে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। গভীর রাত, ওই সাহারানপুরের প্রিন্সিপাল রাতের বেলা আল্লাহর কুদরতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, আগামীকাল বাংলাদেশের একটি তালিবুল ইলম তোমার দরওয়াজা আসবে, মেহমান, তাকে নিয়ে তুমি নাস্তা করবা। এইবার আল্লাহর বান্দা সাহারানপুর মাদ্রাসার ভেতরে যখন যাবে, প্রিন্সিপাল ঘুম থেকে উঠে অপেক্ষমান, আল্লাহর মেহমান আসবে, তাকে নিয়ে নাস্তা করব। কোথায়? আজকে ছাত্রগুলো দেখে যেই আকৃতির ছাত্রের চেহারা দেখলাম, ওই ছাত্র দেখা যায় না। হঠাৎ করে সময় মতো দেখে আল্লাহর এক বান্দা ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর জিকির করতে করতে মাদ্রাসার ভেতরে ঢুকতেছে। পরিচয় নেওয়া হলো, ঠিক, হাই সন্তান, আসো তোমার সাথে নাস্তা করে নেই। নাস্তা কমপ্লিট হয়ে গেল। এবার বলে, বাবা তুমি আমার ঘরে থাকবা, খাইবা আর লেখাপড়া করবা, আর আমার একটা গরু আছে, মাঝে মাঝে ময়দানে নিয়ে তুমি একটু দেখাশোনা করবা, রাখালের মতো একটু দেখবা। ইমামউদ্দিন চিন্তায় পড়ে গেল, কপাল বুঝে আবার খারাপ হয়ে গেল নাকি, এক গরুর ইমামতি ছেড়ে আবার আসলাম, আবার নাকি গরু দেখতে হবে। ও মালিক, কষ্ট করতে রাজি, এলেম থেকে মাহরুম হতে রাজি না রে আল্লাহ। আল্লাহ পাক দরজা খুলে দিলেন। ওস্তাদের ঘরে ইমামউদ্দিন থাকে, মাদ্রাসায় ওই ওস্তাদের ঘরের খানা খায়, মাদ্রাসায় থাকে, ক্লাস করে, অন্যান্য ছাত্রদের সাথে ক্লাসে যায়। আশ্চর্য ব্যাপার, অন্যদের ব্রেনের মতো ইমামউদ্দিনের ব্রেন না, খুবই দুর্বল। ক্লাসে যা বলে কিছুই মনে থাকে না। ছাত্ররা ক্লাস করার পরে ওই ক্লাসের সবক আবার তাকরার করায়, আবার রিপিট করে ছাত্রদেরকে মুখস্থ করায় দেয়। ইমামউদ্দিন এক সময় বহুদিনের পরের ঘটনা, একদিন ইমামউদ্দিন একটি প্রশ্ন করে ফেললো, ভাই যিনি তাকরার করায় পড়াইতেছে সবাই ধরে আছে। 2-4 পৃষ্ঠা চলে যাওয়ার পর ইমামউদ্দিন বলে, ভাইজান প্রথম পৃষ্ঠার একটা লাইন আমি ভালো করে বুঝতে পারিনি, বেয়াদবি নিবেন না, আমাকে একটু আবার পেছন থেকে ধরায় দেওয়া যাবে না। অহংকারী ছাত্র বকা দিয়া বলল, আয় বাঙালি সন্তান, তেরে নসিব মে ইলমে দিন নেহি হ্যায়, তোমার নসিবে ইলমে দিন নাই, ওস্তাদের গরু রাখা ছাড়া তোমার কোনো আর গতি নাই। এমন কথা ইমামউদ্দিনের দিলে হিট লেগে গেল, চোখের পানি ছেড়ে কান্না। রাতে ঘুমের টাইম, ওস্তাদ বারবার ইমামউদ্দিনের খবর নেয়, না জানি কোনো কষ্ট পায়, কারণ ওর বাবা নাই, ইয়েতিম সন্তান, মা হারা এখানে চলে আসছে। রাতের বেলা সন্তানকে ডাকলেন। ইমামউদ্দিন ওস্তাদের কিনারে গিয়া অন্য দিনের মতো আওয়াজ নাই, মনটা বড় বেজার, চোখের পানির ফোঁটা ইমামউদ্দিনের মাটিতে স্পর্শ হয়ে গেল। চোখের পানি দেখেই উস্তাদ বলে, কি ব্যাপার? বলে, কিছুই না। বলে, না কান্নারা কি কারণ? সব খুলে যখন বলে ফেললো, উস্তাদ বলে, আজকে আর ঘুম হবে না, একটু অজু করে নাও, আমি অজু বানায় নেই। ইমামউদ্দিন অজু করে নিলেন, ওস্তাদ অজু করে নিলেন। দুজন অজু বানাবার পর ওস্তাদ বললেন, ও সন্তান, কিতাবের আলমারিটা খুলে নাও, ক্লাস 1 থেকে বুখারী শরীফ পর্যন্ত এই মেইন কিতাবের পৃষ্ঠাগুলো তুমি উল্টাইতে থাকো। ইমামউদ্দিন কিতাবের পৃষ্ঠা উল্টায়, আর ওই মাদ্রাসার প্রিন্সিপাল যায় নামাজে খোদার সাথে কথা কয়, আল্লাহর সাথে দোয়া করতেছে ইমামউদ্দিনের জন্য। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমামউদ্দিন পৃষ্ঠা উল্টানো কি শেষ? বলে, একটা পৃষ্ঠা বাকি আছে। বলে, রেখে দাও, নামাজের প্রস্তুতি নাও। নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা চলে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা নামাজ পড়ে, উস্তাদ ইমামতি করে, প্রতিদিন নামাজের পরে ছাত্রদের বয়ান দেয়,
আজ উস্তাদের কোনো বয়ান নাই, ইমামউদ্দিনের নিয়ে ডাইরেক্ট কামরায় চলে গেলেন। সন্তানের বসাইয়া ওই বাকি পৃষ্ঠার সবক ওস্তাদ ছাত্রকে সুন্দর করে বুঝায় পড়ায় দিলেন। ক্লাসের সময় হয়ে গেল, ওস্তাদ চোখের পানি ছেড়ে বলে, ইমামউদ্দিন আয়, আজকে আমার দিল চায় তোরে আমি ক্লাসের মধ্যে পাঠায় দিব। আমি আজকে ক্লাসে যাব না, আমার অর্ডারে আজকে তুই গিয়া ক্লাস করায় দিবি। ইমামউদ্দিন বলে, হুজুর অসম্ভব। বলে, আমার কথা মানাই তোর দায়িত্ব, বেশি কিছু বলার দায়িত্ব তোর না। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়া। এর ছাত্র ভাই আমার, তুমি তালিবুল ইলম বলতেছো, আসলে যদি তুমি তালিবুল ইলম হতে পারো, মাছ দোয়া করবে তুমি পাইবা, গাছের দোয়া পাইবা, সব মাখলুকতের দোয়া পাইবা। কিন্তু তালিবুল ইলম যদি হইতে পারো, এইটা হলো আসল বিষয়। আসলে কি তুমি তালিবুল ইলম নাকি তালিবুত তাআম? খানা তালাশ করো, কয় বেলা কোন মাদ্রাসায় খানা আছে, খানার আইটেম কি, গোশত কত বেলা, কত আধুনিকতার ছোঁয়া লেগেছে। 3 বেলা খানা, 2 বেলাও না, আবার 2 বেলা নাস্তা, 5 বেলা। একটা কোরআনওয়ালা এলেমের ছাত্রকে যদি শুধু খাওয়ানোর উপরে রাখে, আমার ভয় লাগে এলেম ঢোকার রাস্তা বন্ধ হয়ে যায় নাকি। এরে নবীর উম্মতের দল, বড় মুসিবত। কষ্ট তো নাই বললেই চলে, এখনো কিছু কষ্ট গ্রামের মাদ্রাসা আছে, শহরে তো নাই। এরপরেও তো একটু আদেশ দিলে মেনে নিতে চায় না। ওস্তাদের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন আন্দোলন। পরে আল্লাহর বান্দা, কসম আল্লাহর, তুই যত বড় দামি ছাত্র হও না কেন, ওস্তাদের বিরুদ্ধে যদি তুই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হও, আন্দোলন করো, তুই স্কুল কলেজেও যদি পড়ো, তোর দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। ভাইরা আমার, মায়ার নবীকে চাপ দিয়া বুঝাইলেন ইলমের জন্য কষ্ট। ছোটবেলা আদর্শ লিপি ওই বইয়ে পড়েছিলাম, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে যখন তুমি ইলমের নূর অর্জন করবা, আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে সম্মান অনেক বৃদ্ধি করে দিবে। নবীকে জন্য চাপ দিয়া উম্মতকে শিক্ষা দান করলেন। তো এক চাপেই তো হতো, 2টা চাপ কেন, 3টা দিলেন কেন? 3টা চাপ দিয়া 3টা মহা ঘটনার দিকে নবীকে ইশারা করলেন। ও নবী, আপনার জীবনে 3টা বহু কষ্ট আসবে, মারাত্মক 3টা সময়ের কষ্ট অন্য কষ্টের থেকে বেশি। ওরে নবী, আপনি জানেন 1 নাম্বার কষ্ট হয়ে যাবে, এই জমিনের মধ্যে আপনাকে হত্যা করার জন্য চতুর্পার্শ্ব থেকে ঘরে আটকাবে অস্ত্র দিয়ে। ও নবী, এমন কষ্ট হবে, ওই রাতের আধারে আপনার মদিনায় হিজরত করতে হবে। ওই মক্কা জন্মভূমি ছেড়ে যাওয়া যে কত কষ্ট, ও নবী তখন আপনি বুঝবেন তার ইশারা মাত্র এক চাপ। শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে বন্দী করে রাখা হবে বহুদিন, এটাও বড় কষ্ট। ও পয়গম্বর, আর আপনার কষ্টের এমন একটা সময় আসবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মদিনায় যাওয়ার আগের সময় বড় কষ্টের সময়। নবীর জীবনের যত কষ্ট, মদিনায় যাওয়ার আগের বছরের কষ্ট সমান করা যায় না। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর কাছে কোরআন নিয়ে পাঠালেন, জিবরাইল চাপ দিলেন, নবী 2 চাপে বললেন পড়তে জানি না। 3য় চাপে নবী পড়লেন নাকি পড়লেন না, কোনো আওয়াজ নাই। এতটুকু জানা গেল যে নবী চুপ থাকলেন, চুপ থেকেও তো সমর্থন দিলেন, এটাই তো প্রমাণ হয়ে গেল। প্রশ্ন দাঁড়াইল, নবী প্রথম 2 চাপে কেন বললেন পড়তে জানি না, 3য় চাপে চুপ থেকে পড়ার সমর্থন দিলেন কেন? এই কেনর জবাব ভালো করে মনে রাখতে হবে আল্লাহর মহব্বত নিয়ে। পরে নবীর উম্মত নবী জানায় দিলেন,
প্রথম 2 চাপে আমি নবী না পড়ার কারণ হলো আমাকে বলা হয়নি কার নামে পড়ব, তৃতীয় চাপে বলা হয়েছে রবের নামে পড়ুন। আমি রবের নামের পড়াটাকে না পড়িয়াও সমর্থন দিলাম, এটা পড়তে হবে। দুনিয়ার মানুষ তোমাদেরও আমি জানাই দিলাম, যেই লেখাপড়ায় রবের নাম নাই ওই পড়া ছেড়ে দাও, আর যেই লেখাপড়ায় রবের নাম আছে ওই পড়ালেখা করা শুরু করে দাও। এরে আল্লাহর বান্দা, 6 বছরের সন্তান, আপনারও সন্তান স্কুলে যায়, আমার সন্তান মাদ্রাসায় যায়, আমার সন্তানটাও বাংলা লাইনে গিয়া পড়ে সরোয়া, আপনার ছেলে স্কুলে গিয়া পড়ে সরেয়া, আমার ছেলেও পড়ে সরায়া, আপনার ছেলেও পড়ে সরায়া, আমার ছেলে পড়ে রস্যই, আপনার ছেলেও পড়ে রস্যি। এক লেখাপড়া কিন্তু ব্যবধান মারাত্মক। ব্যাখ্যায় গিয়ে গজব ঢুকায় দিল স্কুলের ভেতরে। আমার ছেলে গিয়া পরে সরাতে অজু, আপনার ছেলে পরে সরায়াতে অজগর, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে সরায়াতে আল্লাহ, আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরায়াতে আপা, আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে রশি দিয়া ইসলাম, আপনার সন্তানকে শিখাইলেন রশি দিয়া ইফতিজিং। কথা বলেন না কেন? আমার ছেলে মাদ্রাসায় গিয়া দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনার ছেলেটা স্কুলে গিয়া কবিতা শিখলো, ইংরেজি অঙ্ক বাংলা মিলায় হাজা বরালো, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামতিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এই যে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। মাদ্রাসায় কি পড়ছিল? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কোথায় গেল লেখাপড়ার মান? এখন নকল ছাড়া পাঠ যারা করতে পারো না, খোদার কসম তোরা বিদ্যাচোর, বিদ্যার মতো জিনিস যারা চুরি করবি, তোরা চেয়ারে বৈশা হবি জনগণের টাকা চোর। ভাইরা আমার, স্কুল থাকবে, কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, আমাদের মাদ্রাসাও থাকবে, কোনো বাধা নাই। আমরা বলি না স্কুল কলেজ বন্ধ করে দাও, তবে আমাদের মাদ্রাসায় চলার জন্য যতটুকু তোমাদের সেক্টর থেকে ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা নিয়ে আসি, আমরা বলছি স্কুল কলেজ ভার্সিটি চলবে, দিব্যি আরামে চলবে, ডাক্তার ডক্টর প্রফেসর হবে, তবে আমাদের থেকেও কিছু নিয়ে মুসলমানের কোরআনের শিক্ষা প্রত্যেকটা ক্লাসে ঢুকায় দিতে হবে। এটা কোন রাজনৈতিক দাবি নাকি? এটা মুসলমানের দেশ বাংলাদেশের ইমানদারের ইমানের দাবি। এই দাবিটা সমান মুসলমানের ইমান রক্ষার দাবি, ভিন্ন কোনো আওয়াজ নাই। শুরুতেই বলেছি সব কথার মাকসাদ একটা, আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বললেন রবের নামের পড়া পড়ো, রবের নাম ছাড়া পড়া ছাড়ো। পৃথিবীতে যত লেখাপড়া আছে 2 ভাগে ভাগ করা, রবের নামের পড়া, রবের নাম ছাড়া পড়া। রবের নামের পড়াটাকে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, পরকালীন শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বলে। আর রবের নাম ছাড়া পড়াটাকে জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, জেনারেল শিক্ষা বলে। 2 শিক্ষার গঠনতন্ত্র আলাদা, 2 শিক্ষার প্রতিষ্ঠান আলাদা। আল্লাহর নামের লেখাপড়ার প্রতিষ্ঠান জামিয়া, মাদ্রাসা, হেফজখানা, নুরানি মক্তব বলা হয়। আল্লাহর নাম ছাড়া জাগতিক শিক্ষার লেখাপড়ার প্রতিষ্ঠানকে স্কুল কলেজ প্রাইমারি ভার্সিটি বলা হয়। কথা ঠিক নেই? 2 লেখাপড়ার গঠনতন্ত্র উদ্দেশ্য আলাদা। আল্লাহর নামের লেখাপড়ার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি, দুনিয়ার লেখাপড়ার উদ্দেশ্য হলো দুনিয়ার চাকরি।
কথা বলেন না কেন? এবার আমরা জানবো আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে কি হওয়া যায়, আর আল্লাহর নামের লেখাপড়া করার দ্বারা কি হওয়া যায়। বলতে গেলে একটু মনে কষ্ট লাগতে পারে, রাখবেন? কষ্ট রাখবেননি? উদ্দেশ্য কষ্ট না, উদ্দেশ্য হলো জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করলে কি হওয়া যায়? আমার বাবার বানানো কথা না, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব হতে পারবে, সব, তবে মানুষ হতে পারবে না। এইবার প্রশ্ন জটিল থেকে জটিল। এরে মোল্লা, বলো তো মানুষ কাকে বলে? বলো। 2 নাম্বার, আমরা স্কুল, কলেজ, ভার্সিটিতে যারা লেখাপড়া করি আমরা কি মানুষ না? জবাব দাও। মানুষ কাকে বলে তাও বলবো, স্কুল, কলেজ, ভার্সিটির ছেলে মেয়েরা মানুষ কিনা তারও জবাব দিব। সময় দিতে হবে, আরো আধা ঘন্টা দিবেননি নাকি এখনই মোনাজাত হয়ে যাবে? কষ্ট হচ্ছে ভাইরা আমার? আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার দ্বারা সন্তান কি হতে পারে, কি হতে পারে না? বলে সব হতে পারে, কি হতে পারে না? কথা বলেন না কেন? মানুষ, মানুষ হতে কেমনে পারে না তার একটা উদাহরণ। কলেজের প্রফেসর ক্লাসের ভেতরে গেল, বলুন তো প্রফেসর কি অশিক্ষিত না শিক্ষিত? প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে ছাত্র ছাত্রী সব কানের মধ্যে গানের তার লাগায়, FM শুনে, গজবের মোবাইল, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস। আমগো 2 ঘন্টার ওয়াজে চরিত্র ভালো হতে পারে না। তাও আবার হবে কেমনে? আমার বিরুদ্ধে একদল, আমি পায়ে ধরে ধরে বলে গেলাম, টুপি পরো, নামাজ পড়ো, কোরআনটা পড়ো রে বাবা, যদি না পারো কোরআন খুলে তাকায় থাকো, তাতেও সওয়াব। মানুষ মানার জন্য তওবা করে গেল, হঠাৎ করে টেলিভিশনের আর এক বক্তায় বলে ফেললো, কোরআনের অর্থ যদি না পারো পড়িয়া লাভ নাই। দিল আমার 2 ঘন্টা বয়ানের ভিতরে বাস। এজন্যই তো শুরুতে বলেছি কাফের আর বেঈমান নিয়ে কোনো ভয় নাই, ভয় হলো মুনাফিকদের নিয়া। এর নবীর উম্মতের দল মুনাফিক নিয়ে বড় ভয়, আল্লাহর ভয় নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকলেও গুনাহ না সওয়াব। সওয়াব দেয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, ওরে বান্দা কোরআনের দিকে তাকায় থাকবি সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবি তাতেও সওয়াব, মা বাবার চেহারার দিয়ে তাকায় থাকবি তাতেও সওয়াব, কোরআনওয়ালা মুত্তাকি বুজুর্গের চেহারা দিয়ে তাকাবি তাতেও সওয়াব। সওয়াবের দরকার নেই? একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, ইলমের জন্য কষ্ট স্বীকার করে নাও। ঘুমায়া ঘুমায়া ইলম পাওয়া যাবে না রে বাবা। সমস্ত আল্লাহওয়ালারা রাত জাগরণ করেছে। এই ময়দানে কেন সারা দুনিয়াতে বর্তমানে যত বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরামের থেকে দামি নাকি? কথা বলেন, সাহাবায়ে কেরামদের থেকে দামি কেউ আছেন? যত বড় মুফতি মুহাদ্দিস হয় না হোক না কেন, সাহাবায়ে কেরামের থেকে বড়।
অথচ সাহাবায়ে কেরামরা এত বড় দামি, এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় দামি বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজ, শুধু তাই না, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ কোনটাই বন্ধ নাই। সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক আদায় করতে ব্যর্থতা নাই, জিহাদের ময়দানও পেছনে পড়ে নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে একবার তাকবীরুল্লাহ ছুটে গেল। আর আমি এত বড় বক্তা, বেশি ইবাদত করা যাবে না, বড় ব্যস্ত হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর খাস বান্দারা সময় দিয়ে তাকাবে না, আল্লাহর ইবাদতের পয়েন্ট বাড়াবে। এরে ছাত্র ভাই, প্রফেসর ক্লাসে ঢুকে দেখে ছাত্রদের লেখাপড়ার টেবিলে পড়ার আওয়াজ নাই, গানের আওয়াজ। প্রফেসর বলে, ছেলে মেয়েরা চুপ হয়ে যাও, ক্লাসের মধ্যে তোমাদের স্যার ঢুকেছে, চুপ হয়ে যাও। এবার সমস্ত ছাত্র ছাত্রী চুপ হয়ে গেল। ডাক দিয়ে আমাকে চিনো? বলে হ্যাঁ চিনি। কি নাম? বলে বেদবি হবে, নাম বলা যাবে? নাম বলা যাবে না। এই জমিনে এমন কিছু পীরের ভক্ত মুরিদান আছে, পীরের নাম বলা তারে গুনাহ মনে করে, আছে না নাই? পীরের নাম বললে যদি বেয়াদবি মনে করো, নবীর নাম বললে টাটকা কাফের। কথা কন না কেন? পীরের নাম বলাটারে যদি বেয়াদবি মনে করো, আল্লাহর নাম বললে তুই ট্রিপল কাফের। ফাইজলামি করবি না রে বাবা, ইসলামটা তোর বাবার কিনা সম্পদ নয়। মন মতো চালাবি আর বলবি ইসলাম না। না, ইসলাম যদি পালন করতে হয় মদিনার নবীর আদর্শের মাধ্যমে। ভাইরা আমার, প্রফেসর বলে, ছেলে মেয়েরা জানো আমার কি নাম? আমার নাম হলো আহমদ শরীফ। জানি জানি, শুনো। এতদিন শুনছো কোরআন শরীফ? বলে হ্যাঁ। শুনেছো হাদিস শরীফ? বলে জি। শুনেছো মক্কা শরীফ, মদিনা শরীফ? বলে হ্যাঁ শুনেছি। এই এলাকার আদাবরের মুসলমান, মনে করিও না বাপ দাদার মুখস্থ করা কথা বলছি। টার্গেট একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। দলাদলি ছেড়ে দাও, মদিনার আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর ইবাদতের জন্য পাগল পারা হয়ে আগাও। মুনাফিকের পেছনে ঘুরো না রে ভাই। গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, আযাবের জন্য অপেক্ষমান। তোমার খবর আছে রে বাবা? মনে করছো কবরের আযাব হবে না? আল্লাহ এই জন্য মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখায় দেখায়, দেখ দেখ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের গর্ত। এজন্য তো আল্লাহ খবরদার করে বলেছেন, মুসলমান না হয় কেউ মরবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবি না রে মুমিন। আল্লাহ কোন কাফেরের বলেন নাই, শুধু যারা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে মুমিন, আল্লাহকে ভয় কর। মুসলমান না হয় কবরে আসবি না, বক্তা না হয় আসবি না, মুহাদ্দিস না হয় আসবি না, ডাক্তার না হয় আসবি না। আল্লাহ এটা বলেন নাই, কারণ ডাক্তার হওয়া, বক্তা হওয়া খুবই সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদেরা গর বুনা বশুদ হে জমাস।
মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ আজকে থেকে বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। নাউজুবিল্লাহ। না খারাপ লাগে না ভাইরা আমার? এই আহমদ শরীফ মরণের আগে ছেলে মেয়েকে বলেছিল, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমাকে মরণের পরে কবরে রাখবি না। ঠিকই আহমদ শরীফের মরণের পর কেউ তাকে কবর দেয় নাই, তার দেহটাকে হসপিটালে দান করে দেওয়া হয়েছিল। বলুন, একজন কলেজের শিক্ষিত প্রফেসর যেই মন্তব্য আমি আপনাদের শুনাইলাম, এটা মানুষের বিবেক সম্মত নাকি পশুত্বের আওয়াজ? কারণটা কি রে বাবা? এক নাম্বার কারণ হলো আল্লাহর নাম সারা লেখাপড়ার ফলাফল। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়ার দ্বারা মুসলমানের সন্তান সব হতে পারে, মানুষ হতে পারে না। মা বাবায় দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দিও। ছেলে চাইছে, পাইছে মেয়ে, মাথায় হাত। মেয়ে পাইলে তো আমার শান্তি, ছেলে পাইলে শান্তি। বিদেশের ভিসা পাইতাম, এখন পাইলাম মেয়ে, পাইছি ফালায় লাভ নাই। মা বাবায় খুশি হয়ে নাম রাখলেন তাসলিমা। খারাপ না ভালো? নামটা ভালো না? নাম দিয়ে কি কাম হবে নি? ইমান আলী নাম রাখলে কি মুমিন হওয়া যায়? চেহারা দুনিয়ার কালো, নাম দিছে সানমিয়া। ভাইরা আমার, মা বাবায় তাসলিমাকে লেখাপড়া শিখাইলেন। এখন আর অশিক্ষিতা নাই, এমবিবিএস ডাক্তার হয়ে গেল তাসলিমা। ডাক্তারি চেম্বারে বসে অপশনাল সাবজেক্ট হিসাবে ইসলামের কিছু বই পুস্তক অধ্যয়ন করে, কোরআনের তরজমা পড়ে। একদিন দেখলো কোরআনের মধ্যে আছে বোরকা পরা বাধ্যতামূলক, নারীর পর্দা। তাসলিমা মন্তব্য করে ফেললো, নারীরা বোরকা পরে আটকাত জীবন যাপন করবে, এটা তো জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। এই কথা মন্তব্য করে আবার সামনে গেল। সামনে গিয়া দেখলো বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া যাবে না, স্বামী গ্রহণ করতে হবে, খোলা মেলা স্বাধীনভাবে চলা যাবে না। তাসলিমা মন্তব্য করে ফেললো, আমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা আমি নেব, এটা আমার অধিকার। যে কেউ আমার স্বামী হইয়া ইচ্ছা রকম তার স্বাধীনতায় বাচ্চা দিবে, হবে না। আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব, এটা আমার স্বাধীনতা। গোটা দেশের মুসলমান আন্দোলনের ঝড় তুললেন, আওয়াজ দিলেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা কুত্তি নিতে পারে, কুকুরনি নিতে পারে, মানুষ নিতে পারে না। মুসলমানের আন্দোলন। তদানীন্তন সময়ের সরকার সাহেবা তাসলিমারে বোরকায় প্যাকেট করে বিদেশ পাঠায় দিল। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা টাটকা বয়ান দিল, সেই বোরকা পরিয়া তাসলিমা পালায় গেল। গ্রামের প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। টুপি দেখলে চান্দি গরম, লম্বা জামা পরে হুজুরেরা জামার দাম বাড়াইছে, তুই মরার পরে শাক কইরা মর, লম্বা কাপড় আর পরিস না। পরা তো পরলি রে বাবা, এই লম্বা জামা আর টুপি যদি আগে পরতি, নবীর আদর্শ নিয়ে কবরে যেতে পারতি। পরাটা তো পরলি, মরার পরে পরলি, লাভ হবে না। তাসলিমার মন্তব্য থেকে এমবিবিএস ডাক্তার কি বুঝলেন? মানুষের মন্তব্য না পশুত্বের গন্ধ। এমবিবিএস ডাক্তার এক শিক্ষিতা নারী, এই মন্তব্য কেন করেছে? আল্লাহ তাআলার নামের লেখাপড়ার অভাব, আল্লাহর নাম সারা লেখাপড়ার ফসল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর নাম সারা লেখাপড়ার দ্বারা বান্দা সব হতে পারে, মানুষ হতে পারে না। আর
দুনিয়াত লাহম শাহামো পরশাতে নিসা দুনিয়াত জুজরে জয়ে দোসতে নিস। এরে নবীর উম্মতের দল, এবার প্রশ্নের জবাব শুনো রে যুবক। স্কুল কলেজের ছেলে মেয়েরা কি মানুষ? তার জবাব নাও। আর মানুষ কাকে বলে শুনে নাও। আল্লাহর আদালতে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। বাবার বংশে জন্ম নিলেই মানুষ হতে পারবে না রে মুমিন। আল্লাহর দরবারে মানুষ, সব মানুষ মানুষ না। বংশগত মানুষ আল্লাহর কাছে মানুষ না। জন্মগত মানুষের পরিচয় আল্লাহর দরবারে মানুষ হওয়া যাবে না। আল্লাহর দরবারে কোনটা মানুষ বলে গণ্য হবে, আল্লাহ তার পরিচয় ভিন্ন কোরআনের আয়াতে দিয়া বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। কি ব্যাপার ও মালিক, আমরা দেখি মানুষ দুনিয়াতে বানাইয়া কোরআন শিখলাম। আল্লাহ বলেন না না, আমি কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম। আমরা দেখি না মানুষ বানানোর পরে কোরআন শিখাইলেন। আল্লাহ উল্টা বললেন কেন? না না, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কথা হিকমত থেকে কোনোটাই খালি না। আমরা বুঝি না কেন? মেমোরির জিবি কম, এই কারণে অনেক কথা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, বরং উল্টা মন্তব্য করে নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ। আল্লাহ বলেন আমার কাছে মানুষকে জানো, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ বলেন আমার দরবারে বংশগত মানুষের দাম নাই, আমার কাছে জন্মগত মানুষের দাম নাই, আমার কাছে গুণগত মানুষের দাম। কি মানুষের দাম? গুণগত মানুষের দাম। এবার আমরা জানবো মানুষের কি গুণ। এই যে মাইক চলে, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়াটাই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়াটা বাতির গুণ। পাখাওয়ালা বাতাস দেওয়ার জন্য বাতাস পাখা বানাইলো, বাতাস দেয়া পাখার গুণ। যদি পাখায় বাতাস না দেয়, গুণের পাখা না লাথি মেরে ফালায় দাও। বাতি যদি আলো না দেয়, গুণের বাতি না ফালায় দাও। মাইকে যদি আওয়াজ না দেয়, গুণের মাইক না ফালায় দাও। যেই জিনিসকে উদ্দেশ্য করে বানানো হলো, ওই জিনিসটাই ওটার গুণ। এরে বান্দা, বাতির গুণ হলো আলো দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। আল্লাহ মানুষ কেন বানাইলেন? যেই জন্য বানাইছেন ওইটাই হলো মানুষের গুণ। মানুষ কেন বানাইলেন? আল্লাহ তাআলা তার কথা ব্যক্ত করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাবার কারণ হলো ক্রিকেট খেলবি। এরে যুবক, নামাজের খবর নাই, খানার খবর নাই, ক্রিকেটের খেলা দেখতে গিয়ে মাকেও গালি দিয়েছ রে বেয়াদব। মা বাধা দিয়েছে, মাকে গালি দিয়েছো। বাবায় বাধা দিয়েছে, বাবারে গালি দিয়েছো। আজকে আমার নবীর আদর্শরে লাথি মেরে ফালাইয়া মাথার চুল কেটে ক্রিকেটারদের মতো ইন্দুর আর বান্দর হয়ে গেছে। লজ্জা থাকা দরকার।
এত বেলাজাও কি মানুষ হতে পারে? এত বেহায়াও কি কোনো মুসলমান হতে পারে? আবার রাতের বেলা ঘুমাইতে গিয়া হিন্দি গানের তার কানের মধ্যে ঢুকায় ঘুমায় গেলি। ওরে বেলাজা বেহায়া, তোর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়। তুই গানের তার নিয়ে যদি আজরাইল আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, একটু চিন্তা কর কবরে জবাব কি দিবি? এরে যুবক, মনে কষ্ট নিও না রে ভাই। দুটো পা আগায় দিলেও আমি পাও ধরে বলতাম, কোথায় চলছো? দেখ, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আমার মন বলে কপাল তোমার পুড়ে যাচ্ছে। তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক চাকরি করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না। তোমার মতো যুবক লেখাপড়া করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? আমার মন বলে কপাল পুড়ে যাচ্ছে। তওবা না করলে তোমার পোড়া কপালে আর জোড়া লাগবে না রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা কর, না হয় ওই কবর হাসর তোমার জন্য ভয়ঙ্কর। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আরো জোরে বলেন, আল্লাহর ইবাদত। আমরা যারা আল্লাহর ইবাদত করতে গিয়ে টুপি দাড়ি রাখলাম, বলো আমরা কি না খায়া মরে গেছি? সম্মান কমে গেল? স্বাধীনতা নষ্ট হয়েছে? কোনটাই তো না রে বাবা। আমাদের স্বাধীনতা নষ্ট হয় নাই, চাকরি লাগে নাই, আমরা না খাইয়াও কেউ মরি না, আমাদের সম্মানও কমে নাই রে মুসলমান। কেন বুঝবা না? আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ সহি দ্বীনের হেদায়াত দান করুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। তো ইবাদত করাটাই মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন। ওদিকে নজর করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ কোরআনের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা আল্লাহর কাছে দামি। এই জন্য কোরআনের কথা আগে বললেন, মানুষ বানানোর কথা পরে বললেন। এরে নবীর উম্মতের দল, গুণের মানুষের জন্য গুণটা হলো আল্লাহর ইবাদত করতে হবে। আমার চলাফেরা, লেবাস, পোশাক সব কিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সবকিছু কার জন্য? সব আমার আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার সব কাজ আল্লাহর জন্য যদি করতে পারি, মৃত্যু হতে রেডি, দেরি জান্নাতের দরজা খুলতে রেডি হবে না। গুণের মানুষ হওয়ার চেষ্টা করো। গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদত করলে গুণের মানুষ, আর এই গুণের মানুষ আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এবার প্রশ্নের জবাব নাও। স্কুল, কলেজ, ভার্সিটির ছেলে মেয়েরা বলেন আপনারা, তারা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে না? যদি বলেন জানে, আমি বলবো 1000 বার তারা মানুষ। আর যদি বলেন জানে না, আমি বলবো তারা অমানুষ। বলেন স্কুল কলেজের ছেলে মেয়েরা জানে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম?
যদি বলেন জানে আমি বলবো তারা মানুষ, যদি বলেন জানে না আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন এখনো থেকে গেল, এই স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এই যে বিধানগুলো জানলো, এটা কি স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য বই পড়ে জানলো? না 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 না, অবশ্যই অবশ্যই কোনো না কোনো উপায় কোরআনের ছোঁয়া পেয়ে জানলো। তাহলে ফাইনাল কি রেজাল্ট পেলাম? ফাইনাল রেজাল্ট হলো মানুষ হওয়ার পথ হলো আল্লাহর দেওয়া কোরআনের পথ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন রবের নামের পড়া পড়ো। ডাক্তার এই জমিনে আছে, নামাজ ছাড়ে না নাই? ইঞ্জিনিয়ার নামাজি আছে না নাই? তাহলে আপনি কি বলবেন কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে কি জাহান্নামী? না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়তে বাধা নাই, ডাক্তার হতেও বাধা নাই, ইঞ্জিনিয়ার হতেও বাধা নাই। তবে আল্লাহর রাস্তায় চলতে গেলে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট ছাড়া আল্লাহর পথে চলা বড় মুসিবত। এই জন্য আল্লাহ বারবার বলেন, এরে বান্দা আমার পথে চলবি, একটু সবর করতে হবে। সাবিরিনদের সাথে আমার আল্লাহ আছেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়রিয়াত চান, মঙ্গল চান, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, আল্লাহর পরীক্ষায় পাস করতে হলে ইবাদতের রাস্তায় দৌড়াও। এমন কোন নবী নাই আল্লাহর পরীক্ষায় তারা করেন নাই। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সব নবী রাসূলরা। আপনি আল্লাহর জান্নাত চান, পরীক্ষা দিবেন না, হতে পারে না। আপনি স্কুলের সার্টিফিকেট নিবেন, আপনি মাদ্রাসার থেকে সার্টিফিকেট নিবেন, লেখাপড়া করে পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। আপনি আল্লাহর জান্নাত পেতে চান, ইমানের রাস্তায় পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। ইমানের পরীক্ষায় আগে যেতে হবে, তবে বিভিন্ন রকম বাধা চতুর্মুখী আসবে। মুনাফিক থেকে সাবধানতা অবলম্বন করে আগাও, আল্লাহর মহব্বত নিয়ে আগাও, একটা সন্তান কোরআনের আলেম বানায় যাও। ওরে এলাকার মুসলমান, মনটা কি চায় না কোরআনওয়ালা বান্দা হয়ে কবরে যাবে? ওরে আল্লাহর গোলাম, ওই সন্তান সাহারানপুর থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে চলে আসলো। ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া আর আল্লাহর মহব্বত অন্তরে জমা হয়ে গেল। 12 বছর মাদ্রাসায় পড়িয়া যেই ইলম বান্দা পাইতো, এক রাতের কান্না আর ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ সব একত্রে জমা করে দিলেন। আমার নবীর উপরে কোরআন আসে, নবী বারবার জবান লড়ায় মুখস্থ করে। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনার লিসানটাকে নাড়াচাড়া করে মুখস্থর দরকার নাই। আমি আল্লাহ কুদরতি জিম্মায় আপনার সিনার মধ্যে জমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতে ইলমের ঢের অন্তরে ঢুকায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? তবে বান্দা চাইতে হবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আমার আল্লাহ। চেষ্টা করার মানে হলো শেষ কথা, আল্লাহর দরবারে গুনাহের থেকে তওবা করো।
পানি ছেড়ে কান্না করো, তওবা করো। তওবাকারীর উপর আল্লাহ বড় খুশি। আর চোখের পানি ছেড়ে কান্না করো রে বাবা, মোবাইলের গজব থেকে নিজের হেফাজত করো। রে ছাত্র ভাইকে বলবো, লেখাপড়া ধ্বংসের বড় কারণ এই মোবাইল। অনুরোধ করে বলি, আমি তোমাকে বারবার পায়ে ধরে বুঝাইলে লাভ হবে না। তুমি যদি নিজের থেকে বাঁচার চেষ্টা না করো, তুমি যদি চেষ্টা না করো, চেষ্টা করার জন্য ওস্তাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, ছাত্র ভাইয়ের দোয়া নাও, সবার কাছে দোয়া নাও। আর ভোর রাতে আল্লাহর কাছে কান্না করো, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এলেমের দরজায় তুমি নিয়ে আসো। কত ভালো ভালো ছাত্র দেখি কাফিয়া পড়ার পরে হালাক হয়ে গেল, মেশকাত পড়ার পরে ধ্বংস হয়ে গেল। দাওরা হাদিস পাশ করেছে, দিনের কোনো খেদমতে নাই, এমনকি ইসলামের জীবন যাপনটাও করে না। ওরে বাবা, এটা কোনো না কোনো বরদোয়ার শামিল হয়ে গেল। কোথায় জানি বেয়াদবি করলো, ওই বরদোয়ায় তার জীবনটা ধ্বংসের পথে চলে গেল। এরে নবীর উম্মতের দল, এই জামানায় ছাত্র মাদ্রাসায় অভাব নাই, তবে সবার দ্বারা আল্লাহ দিনের কাজ নিবেন না। আল্লাহ তার দ্বারাই দিনের কাজ নিবেন যেই বান্দা আল্লাহর মহব্বতের হয়ে যাবে। আর আল্লাহর মহব্বতের যদি হতে চাও, আল্লাহর কাছে তওবা করো, কান্না করো, আর আল্লাহওয়ালাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। নিজেকে গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করো। গুনাহ তো হতেই আছে, বাঁচার কোনো উপায় নাই, তবে চেষ্টা করা বান্দার কাজ। তওবা করার দায়িত্ব তোমার আমার। আল্লাহর দরবারে কান্না করো। এর স্কুল কলেজের ছাত্র ভাই, তোমার দ্বারাও আল্লাহ দিনের খেদমত নিতে পারে, তবে সেটা তোমার দিল তৈরি করতে হবে। চোখের পানি ছেড়ে গুনাহ থেকে তওবা করতে হবে। ও দয়ার মালিক, আমার মতো বান্দায় জমিনে আর কেউ নাই। সবাই আমার সম্মানের চেয়ারটা আগায় দিল, কিন্তু কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি, গুনাহগার। আমি জানি আল্লাহ তুমি জানো, গুনার কারণে আমার হাত দুটো নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই দরজায় তো যে কেউ আইসা থাকতে পারে না রে আল্লাহ। তুমি যদি তৌফিক না দাও, আমার থাকার কোনো সাধ্য নাই। ও আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, আজ তওবা করে নিলাম। জীবনে চোখে দেখে গুনাহ করব না, তওবার দরজায় ফিরে আসছি রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না। আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, জবানকে হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। অন্তর যদি তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন। ও আল্লাহ, উলামায়ে কেরামের মেহনতকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। ও আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার খাস রহমতের দ্বারা আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা